হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। পুজো আসতে আসতে করতে করতে কিন্তু পুজো শুরুও হয়ে গেল। আজ হচ্ছে সপ্তমী। পুজো মানেই তো একটু ঘরদোরগুলো সাজাতে হয়, তাই এই যে মিশো থেকে আমি একটা বেডশিট অর্ডার করেছিলাম। তো এটা কিন্তু এসেছে প্রায় সপ্তাহখানেক হয়ে গেল, কিন্তু এটা খোলা হয়নি, এখনই খুলছি। এই বেডশিটটা যেমন সুন্দর দেখতে, আবার তার সাথে আছে দুটো কুশন। সাধারণত কুশান থাকে এরকম বেডশিটের সাথে আর কি অফার দেয়, সাধারণত দেখা যায় না, কিন্তু এই বেডশিটটার সাথে দুটো কুশান দিচ্ছে বলেই আমার খুব পছন্দ হয়েছে। তার সাথে ডিজাইন কালার তো আমার খুবই ভালো লেগেছে, আর খুবই কম দাম, মাত্র দাম পড়েছে 385 টাকা। আর দেখো কুশানের মধ্যে, কুশানের কভারটার মধ্যে চেন সিস্টেম আছে, যা তুমি খুলে সহজে এটা কাচতে পারবে। তো এটা আমার তো খুব পছন্দ হয়েছে। আর তার সাথে এই যে দুটো পিলো কভার খুব বড় বড়। আর এই হচ্ছে বেডশিটের ডিজাইনটা, দেখো পাতা পাতা ডিজাইন, আর খুব বড় আর খুব মোলায়েম, তবে এটা কিন্তু পিওর কটন নয়। আর এই বেডশিটটা আমি বিছানায় পাতবো না, এটা আমি সোফার কভার হিসেবে ইউজ করব। যেহেতু আমার সোফার কভার কেনা হয়নি, তাই সোফার মধ্যে এই যে এটাকে পরিয়ে দিলাম, আর দুটো কুশানও দিয়ে দিলাম, বেশ দেখতে ভালো লাগছে। আর এদিকে ডাইনিং টেবিল ক্লথটাও চেঞ্জ করে নিলাম, যেহেতু পুজো, আগেই বললাম ঘরদোর একটু সাজাতে হবে। আর এই যে দরজার মধ্যে পর্দাগুলোও লাগিয়ে নিলাম। বর্ষাকাল চলছিল, তাই পর্দাগুলো সব খোলাই ছিল, কারণ এই বর্ষার মধ্যে প্রচণ্ড পরিমাণে পোকার উপদ্রব হয়, মাকড়সা চালি করে, তাই সেই সময়টা পর্দাগুলো খোলা ছিল। এখন কিন্তু এই বর্ষায় দোপাটি ফুলগুলো খুব ফুটছে। তো আমার দোপাটি ফুল কিন্তু 3 রকম আছে। এটা হচ্ছে থোকা দোপাটি, এটা হচ্ছে লাল রং, দেখো কি সুন্দর, পুরো গোলাপ ফুলের মতো দেখতে লাগে। ঠাকুরের কাছে যখন সাজিয়ে দেওয়া হয় খুব সুন্দর দেখতে লাগে। আর আমার বাড়ির মধ্যেই মানে দোপাটি ফুল গাছ আছে, নীল অপরাজিতা, সাদা অপরাজিতা, টগর ফুল আবার 2 রকম। এই যে এটা হচ্ছে থোকা টগর। এই টগরগুলো একটু বড় সাইজ আর একটু সেন্ট মতো থাকে। এই সাইডে যে টগর গাছটা আছে সেটা কিন্তু এর থেকে একটু ছোট সাইজ, আর তার কিন্তু কোনো সেন্ট নেই। এই যে এটা হচ্ছে টগর ফুল গাছ, কিন্তু টগরের মধ্যে 2 রকম টগর ফুল ফুটেছে। তো ফুলগুলো তুলে নিই, স্নান সারা হয়ে গেছে, পুজো সেরে নেব, এরপর তারপরেই রান্না করব। তো আজকে তো সপ্তমীতে সাধারণত আমরা পুজো দিই না, আমরা পুজো দিই ষষ্ঠীর দিন আর অষ্টমীর দিন। আর আমাদের তো এবছর পুজো দিতে নেই, তোমাদের আগেও বলেছিলাম, যেহেতু আমার শাশুড়ি মারা গেছে, তো 1 বছর আমাদের কোনো পুজো আচ্ছা করতে নেই আর কি, তাই এবছর পুজো দেওয়া হবে না। কিন্তু বাড়ির পুজোগুলো করতে হয়, কোনো মন্দিরে উঠতে নেই, এই নিয়মগুলো আছে। কিন্তু বাড়িতে যে ঠাকুরগুলো আছে সেগুলো আমি পুজো করব, তাই ফুলগুলো তুলে নিলাম। আর এইদিকে দেখো, এই যে এখানে 2 রকম দোপাটি ফুল ফুটেছে, এই যে এই একটা কালার, আর এদিকে হচ্ছে সাদা দোপাটি ফুল। কয়েকটি নতুন জামা কাপড় এগুলো রোদের মধ্যে মেলে দিলাম। আজকে বেশ ওয়েদারটা ভালোও আছে, আর এই পুজোতে তো বৃষ্টি হবেই বলেইছে, অষ্টমী নবমীতে। তো আজকে যেহেতু আকাশটা পরিষ্কার আছে, রোদটা ভালো বেরিয়েছে, তাই এগুলো রোদে দিয়ে দিলাম। তো আজকে লাঞ্চের মেনু হচ্ছে মাটন। তো মটনের এই চর্বিটা খেতে আমার দারুণ লাগে। তো আজকে হবে মটন, আর হবে পুঁই পলতা। পুজোর মধ্যে পুঁই পলতা শাক খেতে হয়, সপ্তমীতে কেউ কেউ খায়, নবমীর দিন। তো এদিকে পেঁয়াজটা ভাজা হচ্ছে, আর এদিকে আমার পুঁই পলতা রান্না হয়ে গেছে, আর করেছি আমের চাটনি। এদিকে মটনের জন্য আদা রসুন বেটে রেডি করে নিয়েছি, এদিকে পেঁয়াজ ভাজা হচ্ছে। মন থাক আড়ালে, মাঝে মাঝে ছুঁতে আসা, জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথ চেনো, পাশে আছি যেন, আমাকেও সঙ্গে নিলে। তো এই যে আজকে লাঞ্চের মেনু হচ্ছে পুঁই পলতা শাক, আর এদিকে আছে মটন, আর এদিকে শসা পেঁয়াজ সালাড নিয়েছি।
আর আছে আমের চাটনি। এখন প্রায় রাত 8টা বাজতে যায়, আর আকাশের অবস্থা দেখো কি বিদ্যুৎ চমকাচ্ছে। খবরেতে শুনেছি অষ্টমী নবমীতে বৃষ্টি হবে, আজ তো সপ্তমী। যাই হোক, এখনো পর্যন্ত বৃষ্টি হয়নি, তবে বৃষ্টি হতে পারে আকাশের যা অবস্থা। তো ডিনারের জন্য রেডি করছি, এখানে রুটি করছি। তো আজকে ডিনারের মেনু হচ্ছে রুটি আর মাটন। দুপুরে যে মটন রান্না হয়েছিল তা কিছুটা আছে। তো বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, আর অবশ্যই একটা কমেন্ট করে দেবেন। আগামী দিন আরও একটি নতুন ভিডিওতে দেখা হচ্ছে সবার সাথে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।